হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেশ অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা সেমিস্টার ওয়ানের ইন্ট্রোডাকশনের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ইন্ট্রোডাকশন আগের ক্লাসগুলোতে ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্টটা পড়েছিলাম। অর্থাৎ ইন্ট্রোডাকশনের মধ্যে যে ফার্স্ট পার্ট সেটা আমি যদি বলি, তার আগে বলে দিই যে ওয়েলকাম টু আওয়ার ডাব্লিউবিসিএইচএস স্ট্যাটিস্টিক্স কোচিং ক্লাসেস, ফ্রি ক্লাসেস, যেটা ইউটিউব সিরিজের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং মাইসেলফ ঋষভ অধিকারী, এবং আমার কোয়ালিফিকেশন ছিল 90% ডাব্লিউবিসিএইচএসসি স্ট্যাটিস্টিক্স 2020 এক্সামিনেশন, যেটা কন্ডাক্ট করা হয়েছিল। কোর্স ওভারভিউ সিলেবাস হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1 ইন্ট্রোডাকশন। একটা পার্ট হচ্ছে এটা, যেখানে মিনিং অফ স্ট্যাটিস্টিক্স, নেচার অফ স্ট্যাটিস্টিক্স, ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স, রিলেশনশিপ উইথ আদার সাম অ্যালাইড সাবজেক্টস, ইউজ অফ স্ট্যাটিস্টিক্স, মিসইউজেস অফ স্ট্যাটিস্টিক্স, এই যে টপিকগুলো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেটা আমরা পড়ে নিয়েছি। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, রাইট, ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। এই যে পার্টটা, এটা আমরা পড়বো, রাইট। তো সেক্ষেত্রে বলি, এই যে 1A যেটা 2 মার্কস ছিল, এটা আমরা কমপ্লিট করে দিয়েছি, উই হ্যাভ কমপ্লিটেড। সেকেন্ড পার্ট আমাদের আছে। সেকেন্ড পার্ট বলছে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স বা টাইপস অফ ডেটা অফ স্ট্যাটিস্টিক্স। পড়ো কি কি ব্যাপারে, মানে কি কি রকমের ডেটা পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারে তোমাদের পড়তে বলেছে। তো সেক্ষেত্রে 4 মার্কস দিয়েছে, রাইট। তো 4 মার্কস অ্যালট করা হয়েছে, এখান থেকে আসবে, রাইট। তোমাদের টোটাল কত? 35 মার্কস। যদি দেখো এটা টোটাল করো, 35 পাবে, রাইট। এখানে দেখো 35 মার্কস পাবে। সেই 35 মার্কসের মধ্যে 4 মার্কস তোমাদের এই টাইপস অফ ডেটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো এই পার্টিকুলার যে পার্টটা আমরা শুরু করছি, এখান থেকে 4 মার্কস তোমরা স্কোর করতে পারবে যদি খুব ভালো করে লেকচারটা ফলো করো। শুধু এই লেকচারটা না, পরবর্তী যে লেকচারগুলো আসছে সেগুলো, ঠিক আছে। তো পেপার প্যাটার্ন আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, আবার একবার ডিসকাস করছি, যেটা একটা সেপারেট পার্ট আমরা পড়ছি। তো প্রথম হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপ পেপার হচ্ছে, নো নেগেটিভ মার্কিং। 7টা ইউনিট স্টাডি করছে তোমাদের হবে, তার মধ্যে দুটো পার্ট, অর্থাৎ ফার্স্ট পার্ট অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট। অর্থাৎ এখানে যদি দেখো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আলাদা আলাদা দুটো করে, দুটো অর্থাৎ 4টে পার্ট আছে। তাহলে এইদিকে 4টে পার্ট আর বাকি রইলো 5টা পার্ট, রাইট। তাহলে 9টা পার্ট তোমাদের পড়তে হবে, অর্থাৎ 9টা সেপারেট সাবজেক্ট পড়তে হবে, বা সেপারেট টপিক পড়তে হবে, নট সেপারেট সাবজেক্ট, সেপারেট টপিক পড়তে হবে, রাইট। ওএমআর ফিলিং অ্যাভেলেবেল করানো হয়েছে। ওএমআর কি করে ফিল করে, কেমন দেখতে হয়, আমরা ডিসকাস করব। কিন্তু তার আগে আমরা মেইন কন্টেন্ট, যেটা আমাদের সিলেবাস, সেটা ভালো করে কভার করি। তারপরে ছোট ছোট কনসেপ্টস, ছোট ছোট ক্যালকুলেশনস থাকবে, যেগুলো এখন আসছে না। আমরা সবই থিওরিটিক্যাল, আগের যে পার্টটা পড়লাম ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্ট, সেটাও থিওরিটিক্যাল ছিল। অবভিয়াসলি এটাও আমাদের থিওরিটিক্যাল পার্টই আছে। তো ভালো করে ফোকাস মেনটেন করবে, ভিডিও ভালো করে ফলো করো, সবকিছু ভালো করে করতে পারবে। আমরা যেটা বারবার বলি, যে আমরা একটা জিনিস ফলো করি, দ্যাট ইজ ইউর নো, সলভ, রিভাইজ, কমপ্লিট অ্যান্ড আগেন সলভ। নো মানে নো দ্য থিওরি, থিওরিটাকে প্রথমে রিভিশন করো, মানে পড়ো আমাদের লেকচারের থ্রু, অথবা স্কুলে যে পড়ানো হচ্ছে সেটা, এটা যে কোনো জায়গায় ফলো করতে পারবে। দিস ক্যান বি টেকেন অ্যাজ আ এনি ইউনিভার্সাল ল, রাইট। সো সলভ করো, সলভ প্রবলেমস করো। অনেক সময় সেটা থিওরিটিক্যাল প্রবলেম হতে পারে, অনেক সময় সেটা নিউমেরিক্যাল প্রবলেম হতে পারে, বাট প্রবলেমস করতে থাকো। যেমন এর আগের ক্লাসটা যদি তুমি দেখে থাকো, তাহলে দেখবে আমরা সেখানে 15টা থিওরিটিক্যাল কোয়েশ্চেন ফার্স্ট 1B অর্থাৎ ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাকশনের প্রথম পার্টের উপর ডিসকাস করেছি, ঠিক আছে। তার জন্য তোমাদের থিওরি অ্যাভেলেবেল করানো হয়েছে, তার সাথে কোয়েশ্চেনটাকেও তোমাদের অ্যাভেলেবেল করানো হয়েছে। এটা তোমরা পাবে লাস্ট লেকচারে, যেটা আমরা জাস্ট রিসেন্ট যে লেকচারটা আপলোড করেছি সেখানে। সেখান থেকে প্র্যাকটিস করো, করার পরে রিভাইজ করো। এই যে ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেল ইন্ট্রোডাকশনের, তোমরা এটা রিভাইজ করো, ঘরেতে রিভাইজ করো। ঠিক আমাদের লেকচার্স এর থ্রু রিভাইজ করতে পারো, আমাদের লেকচার্স এর থ্রু রিভাইজ করতে পারো। তোমরা যদি আলাদা নোটস বানাও, সেটা থেকে রিভাইজ করতে পারো। এই নোটস যদি, এই পিপিটি গুলো তোমার দরকার হয়, সেখান থেকে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে ডাউনলোড করার অপশন দিয়ে দেবো। সেগুলো ডাউনলোড করে সেখান থেকে রিভিশন করতে পারো, বই থেকে রিভিশন করতে পারো, এনিথিং ইউ ক্যান ডু। 4-5টা মেথড বা 4-5টা অপশনস আছে, যেখান থেকে খুশি রিভিশন করো।
আর কমপ্লিট করো সিলেবাসটা, আমাদের এই পুরো সিরিজটা ফলো করো। আলটিমেটলি সিলেবাসটা খুব টাইমে একদম একদম প্রপারলি কমপ্লিট করবে। তারপরে তোমাদের লাস্টে যখন 1 to 7 এই যে 7টা ইউনিট হয়ে যাবে, দেন তোমরা সলভ করো। তখন তোমরা সলভ করো, কি সলভ করবে? প্রবলেম সলভ করবে ফ্রম অল ইউনিটস 1 to 7 সবকটা ইউনিট থেকে প্রবলেম সলভ করবে। প্রবলেম সলভ করতে করতে তোমাদের একটা খুব ভালো রিভিশন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেন ফোকাস। আমরা এভাবেই পড়ি, রাইট? আমি কোর্সও এটা বলে থাকি, আমার যে অনলাইন ক্লাসেস চলে পেড কোর্সেস, সেখানেও আমি বলি, এখানেও আমি একই কথা বলছি, রাইট? এবার এটা ছিল আমাদের ইউনিট 1 এ, রাইট? এবার আমরা চলে যাচ্ছি ইউনিট 1 বি তে। এবার আমরা আমাদের সিলেবাসে চলে যাই, যে সিলেবাসটা আমি তোমাদের দেখালাম, যে তোমাদের সিলেবাসের পুরো পিডিএফ এর ফটো যেখানে দেখালাম, সেখান থেকেই আমি এই পুরো 1 বি পার্টটাকে আলাদা করে নিয়েছি আর তোমাদের সামনে সিলেবাসটাকে রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের 1 বি অর্থাৎ ইন্ট্রোডাকশনের সেকেন্ড পার্টের সিলেবাস। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা এই সম্বন্ধে পড়বো, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা এই সম্বন্ধে পড়বো, ডিসক্রিট ডেটা অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা পড়বো, টাইম সিরিজ অ্যান্ড স্পেশিয়াল সিরিজ অ্যান্ড ক্রস সেকশনাল ডেটা সেই সম্পর্কে পড়বো, অর্ডিনাল ডেটা অ্যান্ড নমিনাল ডেটা, আর তার কিছু ইলাস্ট্রেশন উইথ এক্সাম্পলস। আমরা এক্সাম্পলস গুলো ভালো করে দেখবো, তবে তোমরা বুঝতে পারবে যে ডেটাগুলোর মধ্যে যে ডিফারেন্সটা কি, এই ডেটাটা অন্য ডেটার সঙ্গে পার্থক্যটা কোথায় তৈরি করছে, রাইট? তো টু আন্ডারস্ট্যান্ড দোজ থিংস এই এক্সাম্পলস গুলো খুব ইম্পর্টেন্ট, তো আমরা এগুলো ফোকাস করব এবং ভালো করে দেখব। চলো স্টার্ট করা যাক। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে। চলো, তো ইন্ট্রোডাকশন পার্ট 2 অর্থাৎ 1 বি আমরা করছি, ইউনিট 1 সেকেন্ড পার্ট বি। দেখো, প্রথম কথা, ডেটা, ঠিক আছে? ডেটা ভালো করে বুঝবে, ডেটা অনেক রকম হতে পারে, রাইট? কি কি ভাবে হতে পারে, বা কি মানে সেই ডেটাগুলো কত রকম হতে পারে সেটা আমরা দেখবো। বাট তার আগে বোঝার চেষ্টা করো যে যে কোনো ডেটা, ধরো আমি বলছি যে কোনো একটা মানে রাজ্যের, ধরো আমাদের যে ইন্ডিয়া, ভারতবর্ষের কোনো একটা রাজ্যে তার শিক্ষার যে লিটারেসি রেট বা অর্থাৎ সাক্ষরতার হার, সেটা ভ্যারি করবে, সেটা আলাদা আলাদা ডেটা পাওয়া যাবে। আবার একটা পার্টিকুলার স্টেটের তার যে কত বৃষ্টিপাত হচ্ছে, বছরে কত বৃষ্টিপাত হচ্ছে, অথবা মাসে কত বৃষ্টিপাত হচ্ছে, মাসে বলা ঠিক না, বছরেই বলি, কারণ আলাদা আলাদা সিজন থাকে, একটা বছরেই সেটা ভ্যারি করে মেনলি। তো ধরো বছরে কোনো একটা রাজ্যে কতটা বৃষ্টিপাত হচ্ছে। এবারে যে দুটো ডেটার এক্সাম্পল নিলাম আমরা, একটা হচ্ছে আমার বার্ষিক আহ বৃষ্টিপাতের পরিমাণ, আর একটা হচ্ছে আমাদের রাজ্যের কোনো একটা স্পেসিফিক রাজ্যের কথাই আমি বলছি, রাজ্যের শিক্ষার যে সাক্ষরতার হার বা শিক্ষার হার। এই যে দুটো ডেটা ডিফার করছে, এর একটা সিঙ্গেল কোনো একটা বেসিস নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে বেসিস গুলো আলাদা আলাদা হচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট টাইপস বা ডিফারেন্ট ক্যাটেগরি থাকছে, তার ভিত্তিতে আলাদা আলাদা ভাগ থাকছে ডেটার। তো এই যে আলাদা আলাদা ডেটার যে ভাগ করা হচ্ছে, ক্যাটেগরাইজেশন করা হচ্ছে, কি বললাম? ক্যাটেগরাইজেশন, ক্যাটেগরাইজেশন যে করা হচ্ছে, রাইট? এই যে ক্যাটেগরাইজেশনটা করা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব নেসেসারি। এটা বোঝা যাচ্ছে যে একটা কোনো ডেটা, আমরা ডেটা নিলাম আর সেটাকে স্টাডি করলাম, এভাবে তো চলে না। আমাকে ডেটাকে আগে ঠিক ডেটাটা ঠিক জায়গায় নিতে হবে। আমার কোনো একটা জায়গায় আমি বাড়ি তৈরি করছি, তো সেখানে আমার আর্থকুয়েক, তার যে ডেটা, ধরো একটা আর্থকুয়েক রেসিস্ট্যান্ট বিল্ডিং তৈরি হচ্ছে, স্কাই রাইজ বিল্ডিং, তো সেখানে সেই পার্টিকুলার ক্ষেত্রে আমি যদি বার্ষিক হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, সেই ডেটাটাকে স্টাডি করি, সো সেটা তো ইরেলিভেন্ট। দ্য ডেটা শুড বি রেলিভেন্ট টু আ স্পেসিফিক কন্ডিশন। সেক্ষেত্রে আমরা প্রথমে তাটা ক্যাটেগরাইজেশন করি, যে এই ডেটাটা এই পার্টিকুলার বেসিসের ওপরে এই রকমের হতে পারে, এত এত রকমের হতে পারে। সো এই যে
ক্যাটাগরাইজেশনটা করা হচ্ছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মেক এনি টাইপ অফ ডেটা রেলিভেন্ট টু ইটস স্পেসিফিক কন্ডিশন। বুঝে যাচ্ছে কি বলছি? সো দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং। এইবার সেই বেসিসে আমরা আলাদা আলাদা চলে যাবো, এবার কার কোন বেসিসে আমরা কত একটা ডেটাকে কত রকম ভাগে ভাগ করতে পারি, এই যে ডিফারেন্স গুলো বা এই যে ডিফারেন্ট টাইপস গুলো, সেগুলো আমরা এবার ডিসকাস করবো। এতদূর ক্লিয়ার হলো আই থিঙ্ক। চলো এবার স্টার্ট করা যাক। প্রথমের যেটা ডিসকাশন সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা। একটা ডেটাকে, ধরো একজন ডাক্তার আছে, আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে যা যা মার্ক করা আছে সেগুলো তোমরা মার্ক করে নিতে পারো। আমি এইখানে যা যা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলোকে এক্সপ্লেন করছি সহজ ভাষায়, যতটা সহজ ভাবে করা যায়। ধরো একজন ডাক্তার আছেন, তিনি পেশেন্ট দেখছেন, তিনি একটা ডেটা নিচ্ছেন। কি ডেটা নিচ্ছেন? তার বিপি, ব্লাড প্রেশার চেক করছেন, তার হাইট চেক করছেন, তার ওয়েট চেক করছেন, তার বিএমআই ক্যালকুলেট করছেন। রাইট? হাইটের ভিত্তিতে ওয়েট দেখা হয়, বিএমআই বডি মাস ইন্ডেক্স, সেটা তিনি ক্যালকুলেট করছেন। তো এই যে ডেটাটা উনি নিলেন এবং তিনি স্টাডি করছেন, এই ডেটাটাকে ওনার ভিত্তিতে, অর্থাৎ একজন ডক্টর যিনি সেই ডেটা কালেক্ট করলেন তার ভিত্তিতে, সেই বেসিসে সেই ডেটাটা হলো প্রাইমারি ডেটা। অর্থাৎ উনি ওই ডেটাটা কিভাবে কালেক্ট করা হচ্ছে, তার মোড অফ কালেকশন, অথবা সেই ডেটাটা কতটা কন্ট্রোল, মানে তার মেজার অফ কন্ট্রোল, অর্থাৎ ঠিকঠাক করে মেজার করা, বিকজ যাতে তার রেজাল্টটা ঠিক আসে, পার্টিকুলার ওই পেশেন্টের চিকিৎসা ঠিকঠাক হয়, ঠিক দিকে যায়। তো মেজার অফ কন্ট্রোল অ্যান্ড দ্য রিলায়েবিলিটি অফ দ্য ডেটা, অর্থাৎ সেই ডেটাটার রিলায়েবিলিটি, তিনি সেই ডেটাটা কতটা রিলাই করছেন। যেমন ধরো কোনো একটা মেশিনে, এখন ব্লাড প্রেশারের মেশিন বেরিয়েছে, তো মেশিনে কারোর এখন কি হয়, যারা হসপিটালে দেখায়, পেশেন্ট যারা, ধরো তোমার কোনো ফ্যামিলি কে তুমি দেখাতে গেলে, তো অনেক হসপিটাল এখন কি করে, আলাদা করে একটা বিপি, যে বিপি মানে মেজার করার মেশিন যে হয়, অর্থাৎ ছোট ছোট রকম মেশিন বেরিয়েছে, সেই মেশিনে নার্সরা ক্যালকুলেট করে লিখে রাখে, সেই প্রেসক্রিপশনটা চলে যায় ডাইরেক্ট ডক্টরের কাছে। ডক্টর আলাদা করে বিপি মেজার করেন। আলাদা করে যদি বিপি মেজার না করে, ওই পার্টিকুলার ডেটাটায় ডক্টর রিলাই করছে, তাহলে সেখানে একটা রিলায়েবিলিটি অফ ডেটা আসছে, ডেটাটা কতটা রিলায়েবল। এবার যদি ডক্টর সেখানে দেখেন যে না, এই ডেটাটা ঠিকঠাক লাগছে না, তখন ডক্টর নিজের তার যে ম্যানুয়াল যে বিপি মেজারমেন্টের যে মেজার করার যে এটা থাকে যন্ত্রটা, সেখান থেকে বিপি মেজার করতে পারে। তার মানে কি, রিলায়েবিলিটি অফ ডেটা ওখানেও মেজার হলো, এখানেও মেজার হলো, বাট তিনি যখন নিজে মেজার করছেন, সেক্ষেত্রে রিলায়েবিলিটি অফ দ্য ডেটা ইজ মোর, ডেটাটা রিলায়েবল আরো বেশি ডক্টরের কাছে। তো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট, যে কোন ক্ষেত্রে, এই যে প্রাইমারি ডেটা মানে হচ্ছে যিনি কালেক্ট করছেন, মোস্টলি তার অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে, তিনি কালেক্ট করছেন, অথবা তিনি দাঁড়িয়ে থেকে কাউকে দিয়ে কালেক্ট করাচ্ছেন সেই ডেটাটা, এবং সেই ডেটাটা তার ক্ষেত্রে মোর রিলায়েবল। সেই রকম ক্ষেত্রে আমরা দেখি প্রাইমারি ডেটা, সেই ডেটাটাকে আমরা বলবো, সেই পার্টিকুলার ক্ষেত্রে সেই ডেটাটাকে বলা হবে প্রাইমারি ডেটা, অর্থাৎ ডেটাটা প্রাইমারি। বোঝা গেল? এরকমই অনেক রকম এক্সাম্পল দেখতে পাবে, যেমন যেমন আমি এক্সাম্পল দিলাম অলরেডি। আচ্ছা, এক্ষেত্রে একটা তার ড্রব্যাক আছে, যে ক্ষেত্রে মানি বেশি লাগে। এবার আমি তো জাস্ট একটা সহজ এক্সাম্পল দিলাম, বিপি মেজারমেন্ট, যে অ্যাপারেটার বা যাই বল যন্ত্র, সেক্ষেত্রে সেটা ঠিক আছে, একবারে ওয়ান টাইম ডাক্তারবাবু তার কাছে রেখে দেন, সব পেশেন্ট দেখছেন, কোনো অসুবিধা নেই। বাট কিছু কিছু ক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা দেখি, তো সেক্ষেত্রে বড় বড় মেশিন ধরো লাগছে, অথবা একটা হিউজ, মানে ধরো একটা সেন্সাস হচ্ছে, যদিও সেন্সাসটা প্রাইমারি ডেটা না, সেটা আমরা আগে পরে এক্সাম্পল দেবো। তো ধরো কোনো একটা প্রাইভেট ডেটা কালেকশন হচ্ছে কোনো একটা কারণের জন্য, কোনো একটা বিজনেসের জন্য, অথবা কোনো একটা পার্টিকুলার ফিডব্যাক বা যা কিছু হোক না কেন, ডেটা কালেকশন হচ্ছে। যদি সেটা প্রাইভেট হয়, অর্থাৎ কোনো একটা কোম্পানি যদি তার নিজের ফান্ড দিয়ে সেটা করা, তাহলে সেক্ষেত্রে তার নিজের খরচা লাগছে, তো মোর মানি লাগছে, ম্যান পাওয়ারও বেশি লাগছে। যত রিলায়েবল ডেটা হবে, তত তার ক্ষেত্রে পয়সা বেশি লাগবে,
এবং ম্যান পাওয়ার বেশি লাগবে। এটা একটা ড্রব্যাক প্রাইমারি ডেটা। সেক্ষেত্রে আমি যদি দেখি সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে আবার সেটা হয় না। এবার সেকেন্ডারি ডেটা অনেক জায়গায় ইউজ করা হয়, কিন্তু মোস্টলি আমরা যেটা খুব কমন দেখতে পাই, রিসার্চ পারপাসে সেকেন্ডারি ডেটা ইউজ করা হয়। রিসার্চের ক্ষেত্রে কি হয়, সেকেন্ডারি ডেটা আমরা অনেক সময় কি করি, যে কোনো ক্ষেত্রে তোমরা ধরো একটা সাবজেক্ট পড়ছো, অ্যাজ এ স্টুডেন্ট তোমরা আরো বেশি ভালোভাবেই যে এক্সাম্পলটা দিচ্ছি বুঝতে পারবে। ধরো তোমরা একটা ম্যাথামেটিক্স এর টপিক পড়ছো, ধরো এক্সপোনেনশিয়াল সিরিজ অথবা লগারিদমিক সিরিজ অথবা হোয়াট এভার, যা কোনো একটা যে কোনো একটা টপিক তোমরা পড়ছো বা পড়তে চাইছো। তোমরা চাইছো পড়ার জন্য, তোমরা প্রথমেই কি করবে, ইউটিউবে খুলবে, অথবা যেমন আমার চ্যানেলটা তোমরা দেখছো, ধরো তুমি স্টাডি করতে চাইছো WBCHSC স্ট্যাটিস্টিক্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন, বা তার জন্য যা যা টপিক পড়ার সেগুলো তুমি স্টাডি করতে চাইছো। তোমরা কি করবে, একটা প্ল্যাটফর্ম খুঁজবে অথবা একটু রিসার্চ করবে। বেসিক্যালি কি করবে, রিসার্চ করবে, আমি এই টপিকটাতে আসতে চাইছি বা এই কিওয়ার্ডটায় আসতে চাইছি। তো রিসার্চ করা, কিওয়ার্ড হচ্ছে রিসার্চ। তোমরা রিসার্চ করবে। রিসার্চ মানে কি, রিসার্চ অর্থাৎ কেউ সেটা আগে সার্চ করেছে, তুমি আবার সার্চ করছো, বোঝা গেল? সেটা ইউটিউবের ভিডিও হতে পারে, সেটা অন্য কোনো ওয়েবসাইটের কোনো মেটেরিয়াল হতে পারে, বা কোনো ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট হতে পারে। সেটা তোমরা রিসার্চ করে দেখছো, সেখান থেকে পড়ছো, স্টাডি করছো সেই পার্টিকুলার টপিক গুলোকে বা সেই পার্টিকুলার স্টাফ, সেই পার্টিকুলার কন্টেন্টটা। ঠিক আছে, সেই পার্টিকুলার কন্টেন্টটা তোমরা স্টাডি করছো। যেমন আমার ইউটিউবের চ্যানেলে এসে তোমরা টাইপস অফ ডেটা বোঝার চেষ্টা করছো, তো এটাও এক ধরনের রিসার্চ তোমরা করছো। এক্ষেত্রে কি হচ্ছে, এই যা যা আমি তোমাকে ইনফরমেশন দিচ্ছি, তোমরা সেটা নিচ্ছ তো বটে, বাট দ্য রিলায়েবিলিটি ইজ লেস। প্রাইমারি ডেটাতে ক্ষেত্রে কি হয়, ধরো এই যে যা সেকেন্ডারি ডেটা হোক প্রাইমারি ডেটা হোক, যে কোনো নতুন যখন ইনফরমেশন তোমরা গ্যাদার করছো, দ্য রিলায়েবিলিটি অফ দোজ কন্টেন্ট ইজ লেস দেন এনি ডেটা যেটা তুমি নিজে ক্যালকুলেট করছো। যদি তুমি এখন তোমার হাইট ক্যালকুলেট করো নিজে, অথবা হাইট ছেড়ে দাও, ধরো তুমি ক্যালকুলেট করছো নিজের ওয়েট, তাহলে তার জন্য যে রিলায়েবিলিটিটা থাকবে সেটা নিশ্চয়ই এক্ষেত্রে থাকবে না। অর্থাৎ এই যে ডেটাগুলো, প্রথম কথা এটা কি, রিসার্চ পারপাসে ইউজ করা হয় মোস্টলি। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, ওই রিসার্চ পারপাসে ইউজ করা হচ্ছে তার মানে কি, ডেটাটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ ডেটাটা অন্য কারোর দ্বারা কালেক্ট করা হয়েছে। ডেটা যেটা কালেক্ট করা হয়েছে সেটা অন্য কোনো এজেন্সি দিয়ে কালেক্ট করা হয়েছে এবং সেটা কম্পাইল করে এক জায়গায় রাখা হয়েছে। দ্য এনকোয়ারার ইজ ইউজিং দ্য ডেটা, নট মোর দেন দ্যাট। শুধুমাত্র সেই ডেটাটা ইউজ করছে যেটা অলরেডি কালেক্টেড বাই সাম আদার এজেন্সিস, রাইট? তো এই রকম ডেটাটা আমরা বলি সেকেন্ডারি ডেটা, যেটা নিজে কালেক্ট করা নয়, তার রিলায়েবিলিটি কম, তার মোড অফ কালেকশন যেটা সেগুলো সম্বন্ধে অত মানে যিনি এনকোয়ারার তার অত ইনফরমেশন নেই, কিন্তু এই ডেটাটা কিন্তু চিপ, অর্থাৎ এই ডেটাটা খুব সহজে পাওয়া যায়। যেমন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম, খুব সহজে ডেটাটা পেয়ে গেলাম। তো এই ডেটাটা খুব সহজে পাওয়া যায় এবং এই ডেটাটার ক্ষেত্রে খুব একটা খরচা করতে হয় না। তুমি কি খরচা করতে হবে, তোমার জাস্ট ইন্টারনেট খরচা, আর তো কিছু না। জাস্ট তোমরা সার্চ করলে, তোমাদের ফোন সবার আছে, ল্যাপটপ অনেকের আছে, অনেকের ডেস্কটপ আছে, মানে অর্থাৎ কম্পিউটার আছে, অথবা অন্য কোনো জায়গা থেকে তোমরা সার্চ করছো, করে তোমরা পেয়ে গেলে। তো এই ডেটা সেক্ষেত্রে খুবই চিপ ডেটা। ঠিক আছে, ঠিক বোঝা গেল এতদূর? সেক্ষেত্রে লিখেছে দেখো, সেকেন্ডারি ডেটা নট অরিজিনাল। সেকেন্ডারি ডেটাটা অরিজিনাল নয়। দ্য ডেটা ইউজুয়ালি কন্টেন্স এরার্স। ডেটাটা এরারও থাকতে পারে তার মধ্যে। যেমন সেটা এটারটা কিভাবে আসতে পারে, ট্রান্সক্রিপশন থেকে আসতে পারে। ধরো কোনো কেউ কিছু তর্জমা করছে, অর্থাৎ ধরো সেটা ইংলিশে ছিল, ট্রান্সক্রিপ্ট মানে সেটাকে অন্য ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করছে, সেক্ষেত্রেও আসতে পারে। অথবা রাউন্ডিং অফ, যদি কোনো নিউমেরিক্যাল ডেটা হয় সেটাকে রাউন্ড অফ করে করে ধরো কোনো একটা ডেটাকে কেউ কেউ কালেক্ট করলো অথবা সেটাকে ইউজ করলো, সেক্ষেত্রেও একটা এরার থাকতে পারে। এবং সেক্ষেত্রে এটা লিখেছে ইট ইজ নট রিলায়েবল, অর এটাকে লিখতে পারে ইট ইজ হার্ডলি রিলায়েবল, অর্থাৎ খুব কম ক্ষেত্রে এটা রিলায়েবল হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা নট রিলায়েবল, রাইট? আর এই যে পার্টিকুলার দুটো স্লাইড থেকে আমরা কি জানলাম, এটা খুব ইম্পর্টেন্ট, যে সেম ডেটা
which is primary for one may be secondary for someone else. আমার ক্ষেত্রে ডেটাটা প্রাইমারি, কারণ আমি এই ডেটাটা বই থেকে ডাইরেক্ট তোমাদের প্রোভাইড করছি ইনফরমেশনের থ্রু, একটা ভিডিওর থ্রু। এটাই তুমি অ্যাজ এ স্টুডেন্ট যখন কালেক্ট করছো, ইট ইজ লেস রিলায়েবল বাট ইজিলি কালেক্টেবল, খুব সহজে কালেক্ট করা যাচ্ছে। আর তোমার ক্ষেত্রে সেই ডেটাটা সেকেন্ডারি হলো, আমার ক্ষেত্রে ডেটাটা প্রাইমারি হলো, কারণ আমি ডাইরেক্টলি, যদিও সেটা বই থেকে নিয়ে যাবে, যিনি বই লিখেছেন তার ক্ষেত্রে ওটা আরো বেশি প্রাইমারি, আমার ক্ষেত্রে আরেকটু কম, তোমার ক্ষেত্রে আরো কম। তার মানে সেকেন্ডারি nature of the data is increasing when it is coming from the publisher to the lecturer to the students, ঠিক আছে? তো এইভাবে আমরা বুঝতে পারছি জিনিসটা কিভাবে কাজ করছে। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টাইপ অফ ডেটা, যেটা মানে কোনো ডেটাকে আরো একভাবে আমরা মানে টাইপ মানে ক্যাটাগরাইজ করি, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অ্যান্ড দ্য কোয়ান্টিটেটিভ ডেটা, রাইট? এতটাই আমরা আজকে পড়বো। কোয়ালিটেটিভ ডেটা অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা, এর মধ্যে কি ডিফারেন্স? খুব সহজ, খুবই সিম্পল, খুব সহজেই বোঝা যাচ্ছে জিনিসটা, আশা করছি। কোয়ালিটেটিভ ডেটা মানে কথাতে কি আসছে? কোয়ালিটি, রাইট? আর কোয়ান্টিটেটিভ ডেটাতে কি আসছে কথাতে? কোয়ান্টিটি। এবার যারা এই দুটো মানে জানে তার ক্ষেত্রে জিনিসটা খুবই সহজ বুঝতে, যারা জানে না তারা খুব সহজেই বুঝে যেতে পারে, ঠিক আছে? কোয়ালিটি মানে হচ্ছে কোনো কিছু গুণগত মান, গুণ, আমরা বাংলায় বলি গুণ, রাইট? তো কোনো কিছুর গুণ যদি আমরা প্রকাশ করি, কোনো একটা ডেটা, তার সেই ডেটাটার মাধ্যমে যদি আমরা তার সেই ডেটাটার গুণ প্রকাশ করছি, বা সেই পার্টিকুলার ব্যাপারটার গুণ প্রকাশ করছি, কোয়ালিটি প্রকাশ করছি, দেন দ্য ডেটা ইজ কল্ড কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, রাইট? আর যখন আমরা কোনো একটা ডেটা যার মাধ্যমে একটা কোনো কিছু ভ্যালু প্রোভাইড করছি, কোনো কিছু ভ্যালু অর্থাৎ মান, বলে না গুণমান, গুণমান গুণমান সমৃদ্ধ প্রোডাক্ট বা কোনো একটা কাঁচামাল, তার মানে তার গুণও আছে মানও আছে। মান মানে কি? তার ভ্যালু আরো বেশি, বোঝা গেল? তার গুণ মানে কি? তার গুণ বেশি। এবার কমও হতে পারে, গুণ বেশি কম সেটা হতেই পারে ডেটার উপর ভিত্তি করে, মানটাও তার বেশি কম হতে পারে। বাট ডেটাটা যদি দেখে আমরা বুঝতে পারি হ্যাঁ এই ডেটাটা শুধু কোয়ান্টিটি প্রোভাইড করছে, তার মান প্রোভাইড করছে, দেন দ্য ডেটা ইজ কোয়ান্টিটেটিভ ডেটা। যদি ডেটাটা তার কোয়ালিটি প্রকাশ করে, গুণ প্রকাশ করে, তখন সেই ডেটাটা কোয়ালিটেটিভ ডেটা। এবার তার কিছু এক্সাম্পল নিয়ে নিই। যেমন ধরো, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট যেটা লেখা, যে বা যে কিওয়ার্ড যেটা আমরা বলি, কিওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ টাইপ এক্সামস। এক কি বলেছে? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি বললাম? অ্যাট্রিবিউট, এই পার্টিকুলার কিওয়ার্ডটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? এই স্লাইডটাও খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের সেমিস্টার 4 অব্দি যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো ভালো করে দেখো। তো অ্যাট্রিবিউট মানে হচ্ছে বেসিক্যালি গুণ, অর্থাৎ কোনো কিছু ডেটা যার মাধ্যমে কোনো কিছু গুণ প্রকাশ পাচ্ছে, তার গুণগত দিকটা প্রকাশ পাচ্ছে, তখন সেই পার্টিকুলার ডেটাটাকে বলি অ্যাট্রিবিউট। যেমন এক্সাম্পল নিই, এক্সাম্পল নিতেই হবে আমাদের, নাহলে বুঝতে পারবো না। যেমন ধরো আমরা বলি, যেমন ধরো মাদার টাং, যেমন ধরো পিপল, সরি মাদার টাং অফ পিপল, এটা এক নাম্বার। কালার্স, কালার্স অফ ফ্লাওয়ার্স or কালার্স অফ এনি প্রোডাক্টস, রাইট? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ যেগুলো মান বা কোনো ভ্যালুর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না, গুণ, গুণগত দিক থেকে। মাদার টাংকে এবার গুণ, এবার গুণগত দিক বা কোয়ালিটির দিক থেকে যদি আমরা দেখি, সবসময় সেই কোয়ালিটি কথাটা আমরা সব জায়গায় ইউজ করতে পারি না, তাই সেই কারণে আমরা ইউজ করি অ্যাট্রিবিউট কথাটা। অ্যাট্রিবিউটের মানেই হচ্ছে যেটা আমরা ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারি না, সেটা ছাড়া যে বাকিগুলো আছে। যেমন কালার্স, কালার্সকে আমরা ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি না, কালারের কোনো একটা নাম্বার দিলে সেটা আলাদা কথা, বাট কালার ইটসেলফ, রেড, রেডটা তো কোনো মান নয়, এটা হচ্ছে একটা গুণ বা অ্যাট্রিবিউট, কোয়ালিটি। তো সেক্ষেত্রে মাদার টাং অফ পিপল, বেঙ্গলি, ইংলিশ, এনি ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক, হোয়াট এভার, তো ল্যাটিন যা ইচ্ছা হোক, হিন্দি, তো সেগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ যেগুলো
ভাষা, যেগুলোকে আমরা মান দিয়ে প্রকাশ করতে পারি না, কোয়ান্টিটেটিভ না, অর্থাৎ কোনো ভ্যালু দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। তো আশা করছি এগুলোই হচ্ছে, এবার বুঝতে পারছি। আর কোয়ালিটেটিভ যখন বুঝতে পারলে তখন কোয়ান্টিটেটিভ ইজিলি বুঝতে পারবে। যেমন ধরো 5,100 টাকা দিচ্ছি, এই বছরটা কি 2026, এগুলো সবই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। যেমন কোনো একটা আহ, জিনিসের দাম হচ্ছে 12,030 টাকা, এটা একটা কোয়ান্টিটেটিভ ডেটা। আমার হাইট কত, 173 সেন্টিমিটার, এটাও একটা কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা ইজিলি অ্যাভেলেবেল, সহজেই বুঝতে পারা যায়। কিন্তু কোয়ালিটেটিভ ডেটাটা বুঝতে গেলে এটাই বুঝতে হয় যে মান দ্বারা যেটা প্রকাশ করা যায় না, যেমন মাদার টাং, যেমন কালার্স। যদি আরো কিছু এক্সাম্পল নিই, যেমন যদি আমি এক্সাম্পল নিই, যেমন ইন্টেলিজেন্স, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। যেমন অনেস্টি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এগুলো হচ্ছে সব অ্যাট্রিবিউট। কোয়ালিটি, গুণ, অথবা গুণ বা কোয়ালিটির দিক থেকে অতটা প্রকাশ করা যাচ্ছে না, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বলবো। যেমন আমরা বললাম কালার্স বা মাদার টাং, এগুলো বা কান্ট্রি, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ডেটা। অবশ্যই এগুলো ডেটা, কিন্তু সেগুলো অ্যাট্রিবিউট এর দিকে আসছে, অর্থাৎ যেগুলো মান দ্বারা প্রকাশ করা যাচ্ছে না। আশা করছি এগুলো ক্লিয়ার হলো। এইগুলো যদি আমরা দেখি, বেসিক্যালি দু রকম টাইপস অফ ডেটা আমরা করলাম, রাইট? এবার আমরা চলে যাই আমাদের এখানে। দু রকম টাইপ আমরা করলাম, একটা হচ্ছে প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা, এটা হচ্ছে একটা টাইপ যেটা আমরা কমপ্লিট করলাম। আর একটা কমপ্লিট করলাম কোয়ালিটেটিভ ডেটা অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা। পরের দিন আমরা পড়বো ডিসক্রিট ডেটা অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা। তারপরে আমরা পড়বো টাইম সিরিজ অ্যান্ড স্পেশাল সিরিজ অ্যান্ড ক্রস সেকশনাল ডেটা। তারপরে পড়বো অর্ডিনাল অ্যান্ড নমিনাল ডেটা। এই তিনটে করলেই আমাদের সিলেবাসের যে ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্ট শেষ হয়ে যাবে। ফার্স্ট পার্ট অলরেডি কমপ্লিটেড, যারা ভিডিওস দেখেনি প্লেলিস্টটা অ্যাক্সেস করে দেখে নাও। সেকেন্ড পার্ট আমাদের আছে, আজকে শুরু হলো, আর একটা ক্লাস হবে, তারপর আমরা প্র্যাকটিস করব। এই যে বলেছে না ইলাস্ট্রেশন, এগুলো যে বেসিক্যালি যে প্র্যাকটিস করা, প্র্যাকটিস কোয়েশ্চেন্স, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে যখন তোমাদের থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। তখন আমি আর একটা ভিডিও তোমাদের দেবো, যেখানে আমরা আবারও আগে যেমন 15টা কোয়েশ্চেন করলাম, এবারও 15 থেকে 20টা কোয়েশ্চেন প্র্যাকটিস করব ফার্স্ট পার্টের সেকেন্ড পার্টের জন্য, অর্থাৎ ফার্স্ট ইউনিটের সেকেন্ড পার্টের জন্য। বোঝা গেল? যেটা আমরা এখন পড়ছি পার্টিকুলার, এটার নাম হচ্ছে টাইপস অফ ডেটা। এটা ইন্ট্রোডাকশনে এটা ভুল লেখা আছে, প্রথমে বলি। মানে ইন্ট্রোডাকশন অবশ্যই ভুল লেখা নেই, মানে ইন্ট্রোডাকশন, বাট এটার সেকেন্ড পার্ট যেটা আমরা বলবো টাইপস অফ ডেটা। ঠিক আছে, টাইপস অফ ডেটা, এটা আমি এখানে লিখে দেবো, লেখা হয়নি, ভুলে গেছি। তো টাইপস অফ ডেটাটা আমরা পড়ছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ 1 এর বি। আশা করছি বোঝা গেছে, আমি অনেকবার রিপিট করলাম, জিনিসটা বোঝা গেল। ফার্স্ট পার্ট কমপ্লিটেড, সেকেন্ড পার্ট করছি। ইউনিট 1 সেকেন্ড পার্ট হলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এরকমই যে সিরিজটা ফলো করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নাও, যাতে তোমাদের নোটিফিকেশন আসে। যখনই আমি ভিডিওটা আপলোড করবো তোমরা নোটিফিকেশন পাবে। এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, বিকজ ইট ইজ আ ফ্রি ভিডিও সিরিজ। এর জন্য কোনো কিছু পে করার দরকার হচ্ছে না। হ্যাঁ, আমি অবশ্যই বলি, একটা ডিপিপি, আমি স্পেশাল ডিপিপির একটা কালেকশন তোমাদের দেবো, যার জন্য 99 রুপিস লাগবে। যেটা আমি আগের ক্লাসে, প্র্যাকটিস ক্লাসে বলে দিয়েছি কিভাবে অ্যাক্সেস করবে, তার জন্য নাম্বার দিয়েছি, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো। যারা নিতে চায় না, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। আমি যা কোয়েশ্চেন করাবো দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর দি এক্সামিনেশন, সেটা তোমরা দিতে চলেছো সেমিস্টার 1 এর শেষে। বুঝে গেল? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।